আসসালামু আলাইকুম। আমি ক্লাস 8 এর 4.1 এর সূত্রগুলো অ্যানালাইসিস করে দিছি। এবার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। দেখো, এই অঙ্কগুলো আমি এখানে করে নিছি, এখানে দ্রুত করে দিব, তোমরা দেখবেন। এই সূত্রগুলো তো হ্যাবজ আছেই, তাই না? সূত্রগুলো দেখে নেন। এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ছিল। আর মাইনাসের সূত্রটা কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এক নম্বরের ক নম্বরটা দেখবেন। এখানে দেওয়া আছে কত? 5a প্লাস 7b। সূত্রের সাহায্যে বর্গ মানে কি? এর বর্গ আগে বলবেন, এর বর্গ, এর বর্গ। তাহলে কি হবে? এটা হোল স্কোয়ার করে দিবেন, 5a প্লাস 7b হোল স্কোয়ার। তাহলে এটাই সূত্র, এর সঙ্গে পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে সুন্দর করে লিখবেন, ব্র্যাকেট দিবেন, কারণ এখানে দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে। প্লাস এখানে 2, এখানে 5a ইন্টু 7b, আর এখানে 7b এর উপর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কত? 5 5 25 স্কোয়ার, এখানে হচ্ছে 5 7 35, 35 দুগুণে 70 ab, আর এখানে হচ্ছে 7 7 49 বি স্কোয়ার। এই প্রশ্নের এটাই অ্যান্সার। খ নম্বরটা দেখবেন, খ নম্বরটা এখানে করে দেই। খ নম্বরটা আছে 6x প্লাস 3 এর বর্গ, তাই না? এর বর্গ, এর বর্গ বলতে আমরা বুঝবো 6x প্লাস 3 এর উপর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখবেন 6x এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 ইন্টু 3 এর উপর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 6 6 36 x স্কোয়ার, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, 3 12 36x প্লাস 3 3 9, এটা অ্যান্সার। তারপরে গ নম্বরটা দেখেন। গ নম্বরটা কি আছে? এই যেটা গ নম্বর, গ নম্বরটা এইভাবে দিবেন, 7p মাইনাস 2q এর বর্গ, এর বর্গ। তাহলে এটাই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ? তাহলে এখানে আমরা লিখবো 7p মাইনাস 2q হোল স্কোয়ার। তাহলে এখানে 7p এর উপর স্কোয়ার মানে কি স্কোয়ার, মাইনাস 2 7p, এখানে এইভাবে দেখা না গেলে একটু মোটা করে দিই, প্লাস 2q এর উপর স্কোয়ার, এটা। তাহলে এখানে কত হচ্ছে? 7 7 49 পি স্কোয়ার। স্কোয়ারটা কিন্তু এই 7 উপরও কাজ করবে, পি এর উপরও কাজ করবে। তাহলে পি স্কোয়ার, তুমি যদি পি লেখেন তাহলে ভুলে যাবে। 7 দুগুণে 14, 14 দুগুণে 7 দুগুণে 14, 14 দুগুণে 28 পি কিউ। আর এখানে হচ্ছে 4, 2 দুগুণে 4, 2 এর বর্গ 4, আর কিউ এর বর্গ কিউ স্কোয়ার, এটা অ্যান্সার, তাই না? তারপরে আমরা দেখবো ঘ নম্বরটা। দেখেন ঘ নম্বরটা এই দিকে না, এই দিকে। ঘ নম্বরটা হচ্ছে ax মাইনাস by এর বর্গ। এভাবে লিখবেন, প্রশ্ন দেওয়া হবে এর বর্গ কত। তাহলে এখানে কি করবেন? ax মাইনাস by হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবেন ax, তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by এর উপর স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি হবে? a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই প্রশ্নের অ্যান্সার এটাই, তাই না? এবার আমরা ও নাম্বারটা করব। ও নাম্বারটা দেখেন, ও নাম্বারটা, ও নাম্বারটা আছে হচ্ছে তোমার, এটা হচ্ছে না। ও নাম্বারটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর এর বর্গ, তাই না? তাহলে এখানে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল কিউব। তাহলে এক্স কিউব এখানে দিবেন, এখানে স্কোয়ার দিবেন, প্লাস 2 ইন্টু এক্স কিউব। এ হচ্ছে এটা, এক্স কিউবটাই হচ্ছে এ, আর এক্স ওয়াইটা হচ্ছে বি।
প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখেন এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6, এক্স এর উপর পাওয়ার 6, আর এখানে হচ্ছে 2, এক্স এখানে একটা আছে আর এখানে 3, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কমন টমন নেওয়ার দরকার নাই, এটা অ্যান্সার। তারপরে দেখেন চ নম্বরটা দেখেন। চ নম্বরটা দেওয়া আছে 11a মাইনাস 12b এর বর্গ, তাই না, এর বর্গ। তাহলে আমাদের এখানে কত হবে 11a মাইনাস 12b হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 11a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11a ইন্টু 12b, তাই না, প্লাস 12b এর উপর স্কোয়ার। তাহলে এখানে 11 কত হয় 121 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 11 12 2, তাই না। এই যে ক্যালকুলেটর আছে আমার কাছে, হচ্ছে 11 দুগুণে 22 করে নিলাম, 22 গুণন 12 ইজ ইকুয়াল টু কত হয় 264 264 এবি, আর এখানে 12 12 144 144 বি স্কোয়ার। এই প্রশ্নের আনসার এটাই। আমরা এবার কোনটা করব, এবার করব 6 নম্বরটা, এখানে দাগ দিয়ে রাখেন। 6 নম্বরটা কি অঙ্ক, 6 নম্বর হচ্ছে 6x স্কোয়ার ওয়াই 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার 5xy স্কোয়ার এর বর্গ, তাই না, এর বর্গ। তাহলে এখানে কত হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার হোল স্কোয়ার, বর্গ মানে হোল স্কোয়ার এটা। তাহলে এখানে হচ্ছে 6x স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার দেন মাইনাস 2 ইন্টু 6x স্কোয়ার ওয়াই ইন্টু 5xy স্কোয়ার প্লাস 5yxy হোল স্কোয়ার, তাই না। এখানে কত হচ্ছে 36 6 6 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার মাইনাস এখানে 5 6 30 30 দুগুণে 60 x x কিউব, আর এখানে হচ্ছে y স্কোয়ার যোগ করলে পাওয়ার যোগ করলে এটা 2 আর 1 এ 3 3 হয়ে যাবে, প্লাস এখানে 5 5 25 এখানে হচ্ছে x স্কোয়ার y টু দি পাওয়ার 4, এটাই আনসার, তাই না। এবার করব হচ্ছে বর্গীয় জ। এটা দেখেন মাইনাস এক্স মাইনাস ওয়াই বলছেন যে এর বর্গ, এর বর্গ। তাহলে এখানে দেখেন একটা মাইনাস কমন নেন, এক্স প্লাস ওয়াই এখানে এর উপর বর্গ। তাহলে দেখেন এখানে কত হচ্ছে আসলে এটা এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটা স্কোয়ারের ভিতর থেকে বের হলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা অ্যান্সার। এই মাইনাসটা দিয়ে তোমাকে গন্ডগোল করাইছে, আসলে কিন্তু একই অঙ্কই। তারপরে দেখেন ঝ নম্বরটা করব। ঝ নম্বরটা ওই একই অঙ্ক। এখানে ঝ নম্বরটা দেখেন, ঝ নম্বরটা তোমার আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, তাই না। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অঙ্ক পারবেন। এর এর বর্গ, এর বর্গ। তাহলে এখানে আমি এভাবে ওই কাজটাই করে নিব, এখানে মাইনাস কমন নিয়ে নিব, এক্স ওয়াই জেড জেড এটা কি হলো প্লাস এ বি সি এটার বর্গ, তাই না। মাইনাসে মাইনাসে তাহলে স্কোয়ারের ভিতর থেকে মাইনাসটা বের হয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে তোমার এখানে হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার, তাই না। তাহলে এখানে আমরা কি করব এক্স ওয়াই জেড এর উপর স্কোয়ার, এখানে প্লাস থাকার কারণে প্লাস দিবেন ইন্টু এক্স ওয়াই জেড ইন্টু এ বি সি প্লাস এ বি সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে তিনটার উপর স্কোয়ার হবে, তাই না। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2
এবিসিটা আগে নেন, অক্ষরটা আগের এবিসি, তারপরে এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা করব ইও নাম্বার। ইও নাম্বারটা দেখেন তাহলে পাওয়ার দিয়ে রাখছে। আচ্ছা এখানে করে দেই, ইও নাম্বারটা হবে মনে হয়। ইও নাম্বারটা দেখেন, এ স্কোয়ার এক্স কিউব, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর এর বর্গ, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, ওটা তো এখানে করে দিছি, এটা ও আর এটা হচ্ছে ইও, তারপরে হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তাই না? এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই দেন, এ স্কোয়ার এক্স কিউব এর উপর স্কোয়ার দেন মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে হবে তোমার 2 এর উপর পাওয়ার 2, 2 গুণে 4, এখানে x এর উপর পাওয়ার 6 মাইনাস এখানে হচ্ছে 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে তোমার বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 দুগুণে 8, এটা অ্যান্সার। এইটা আমরা টট হয় এই অঙ্কগুলা করে নিয়ে শেষ করে দিব। তাহলে এখানে দেখেন ট নম্বরটা দেখেন, ট নম্বরটা হচ্ছে 108 এর বর্গ, সূত্রের সাহায্যে করতে হবে। আর যদি সূত্র না থাকে তাহলে তুমি কি 108 কে 108 দিয়ে ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিবেন, হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের করতে হবে এটার বর্গ। তাহলে 108 এর বর্গ কি, 108 এর এরকম বর্গ, এটা সূত্রের সাহায্যে তাহলে করতে হলে কি হবে, 100 যোগ 8 করে দিবেন, এটা ই এটা বি হোল স্কয়ার। দেখেন 100 থেকেই শুরু করতে হবে, যদি 97 থাকে তাহলে 100 বিয়োগ 3, আর এখানে 108 আছে মানে 100 যোগ 8, এই ফর্মুলাই করতে হবে, তুমি অন্য আদারওয়াইজ অন্য কিছু করতে পারেন না। তাহলে 100 এর উপর স্কয়ার প্লাস 2 100 ইন্টু 8, 8 এর উপর স্কয়ার। আচ্ছা চলে যাই, এই দেখেন এখানে গুণফল এটা 100 বর্গ করলে কি হয় জানেন, এখানে যা শূন্য যে কটা থাকবে তার ডবল হয়ে যাবে, তাহলে এখানে 4টা শূন্য হয়ে যাবে। ওকে, আর এখানে হচ্ছে তোমার 8 দুগুণে 1600, 1600 যোগ হচ্ছে 8 8 64, তাই না? তাহলে এখানে দেখেন এই 2 ডিজিট, এই 2 ডিজিট, এই 2 ডিজিট, তাহলে এখানে 64, তারপরে হচ্ছে 16 2 16 আর 1, এটার উত্তর হলো কিনা আমি একটু দেখে নেই, একটু দেখে নেই বাপ। একের পর কয়টা শূন্য, 4টা, যোগ কত 1600, তারপরে হচ্ছে যোগ 64 11, হ্যাঁ ঠিক আছে, এটার উত্তর এটাই। তারপরে দেখেন 606, 600, এটা হচ্ছে ঠ নম্বর, এটা হচ্ছে 606 এর বর্গ। তাহলে এখানে কি করবেন, 606 সরি 600 যোগ 6 করে দিবেন, তাহলে এখানে 600 লিখে এর উপর স্কোয়ার দিবেন, ইন প্লাস দিবেন, এখানে প্লাস থাকার কারণে প্লাস 2ab হবে, ইন্টু 600 ইন্টু 6, এটা ইন্টু দিবেন, যোগ হচ্ছে 6 এর উপর স্কোয়ার, এখানে 6 6 36, আর 2টা শূন্য ডবল 4টা শূন্য, এখানে হচ্ছে 6 6 36, 36 দুগুণে হচ্ছে 7200, 7200 যোগ হচ্ছে 6 6 36। দেখেন এটা যোগফল আমি করে দিচ্ছি ক্যালকুলেটরে, এখানে 36 এর পর হচ্ছে 36 এর পর 1 2 3 4, তাই না, 4 শূন্য যোগ কত 72 এর পর হচ্ছে 2 শূন্য, তারপরে হচ্ছে যোগ হচ্ছে 36 ইজ ইকুয়াল টু 36 72 36 36 72 36 36 72 36, এটা আনসার। তার মানে 606 কে
দুইবার গুণ করলে এটাই আসার কথা। একই সূত্রের সাহায্যে করতে হবে, তাই সূত্রের সাহায্যে করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখেন আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা করলে আমরা এই ভিডিওটা শেষ করব বা এই ক্লাসটা শেষ করব। ড না, ড, এখানে ড নম্বর ব্র্যাকেট দিবেন, কত 597, 597 এর বর্গ, এর বর্গ। তাহলে আমরা কি করব, এখানে 597 লিখে এর উপর হোল স্কয়ার দিব। এটা দুইবার গুণ করে দিলে এমনি হয়ে যাবে, কিন্তু সূত্রের সাহায্যে বলেছি। সূত্রের সাহায্যে বললে এখানে কি করবেন, 600 করবেন। দেখো এখানে 600 নিয়ার বাই, 600-র কাছাকাছি আছে। এখান থেকে তুমি যদি 3 বাদ দিয়ে দেন তাহলে 597 হবে। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে 600-র উপর স্কয়ার মাইনাস 2, এখানে গুণ চিহ্ন দিতে পারেন, এরকম 3 দিতে পারেন, 3-এর উপর স্কয়ার দিতে পারেন, তাই না? তাহলে এখানে কত 36, 6 6 36, আর 2 শূন্য ডবল করে দেন, এটা মাইনাস 3 6 18, 18 দুগুণে 3600, 3600, 6 6 36, এইটা। তাহলে এখানে কত হবে, এইটার সঙ্গে এটা যোগ হবে আর এটা বিয়োগ হয়ে যাবে। টোটাল কথা শুনেন, আমি এই ক্যালকুলেটর বাই ক্যালকুলেটর, এখানে লিখবেন হচ্ছে 36 4 0, আচ্ছা, বিয়োগ 36, তারপর 35 64 36, 35 64 36, 35, তারপর হচ্ছে 64 36, এটা অ্যান্সার। এখন বলবেন যে আপনি প্রুফ দেখান, তাহলে 597 এর বর্গ করে দেখাবো এখানে ক্যালকুলেটরে। এটা উত্তর যদি এটার সঙ্গে না মিলে তাহলে মনে করেন হয় কত 597, তাই না? 597 গুণন 597 ইজ ইকুয়াল টু 35 64 09। কাম খাম, কি হলো, কোথায় ভুল করছি? 3 6 18, 18 দুগুণে 3600, 3, এটা 3 3 9 হবে। এখানে দেখেন ভুল করছি, এখানে ভুল করছি, দেখো মারাত্মক ভুল করেছি। কোথায় থেকে 36 পাইছি? নারীর বাড়ির থেকে পাইছি না, নানির বাড়ির থেকে পাইছি। দেখেন দেখেন দেখেন, আমি ভুল করছি, এখানে 9 হবে বাপ, 9 হবে। তাহলে আমাদের উত্তর হবে 56 64 04, 35 64 09। ভুল করে গেছি, 3 3 9 হবে। এটার সঙ্গে এটা বিয়োগ করবেন। দেখেন এখানে কিন্তু একক দশক শতক হাজার অযুত লক্ষ 36 লক্ষ, আর এটা হচ্ছে 3600, এটা বিয়োগ করবেন, তার থেকে আবার যোগ করবেন 9, এটা অ্যান্সার। অঙ্ক কষবেন। এই ভিডিও এখানেই শেষ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।